আসসালামু আলাইকুম। এসএসসি 26-এর কলেজ ভর্তি নিয়ে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট। আজ 20শে অগস্ট কালের কণ্ঠে প্রকাশিত একটা নিউজ থেকে আমরা যা ধারণা পাচ্ছি, একাদশ শ্রেণীতে ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ নির্ধারণ। এখন আসলে এখানে কী নিয়ে কথাবার্তা বলছে আমরা একটু দেখি। এই নোটিশ অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে আবেদন, সেপ্টেম্বর আবেদন সেটা হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে। তাহলে এখানের মধ্যে ক্লাস শুরু বলতেছে সেপ্টেম্বরের 23 তারিখের দিকে তারা ক্লাস শুরু করবে এবং একটা স্টুডেন্ট আবেদনের সময় 5 থেকে 10টি কলেজে পছন্দক্রমে রাখতে পারবে। আর সব কিছুই অনলাইনে ভর্তি গতবারের মতো ঠিকই আছে। এখন আসলে হচ্ছে আবেদন 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণীর আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এখন সেই আবেদন 10 সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। 21, 22, 23 সেপ্টেম্বরে মানে 20, 21, 22 দিকে তারা কি করবে, সব কিছু যাচাই বাছাই করে 20, 21, 22-এর মধ্যে কলেজ ভর্তি থেকে শুরু করে সব কিছু কার্যক্রম শেষ করা হবে। ওই নোটিশ অনুযায়ী এই কথাটা বলা আছে। ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে 23 সেপ্টেম্বর থেকে, তাহলে 20, 21, 22-এ হচ্ছে কলেজ ভর্তি সব কিছু কমপ্লিট হবে। মানে ওই আবেদন অনুসারে 23 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। তাহলে এটা অনুযায়ী হচ্ছে 23 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে মানে ক্লাস শুরু করার একটা নির্দেশ আছে। এখন আসা হচ্ছে একটা কথা হচ্ছে, যারা পুনর্নিরীক্ষণের আবেদন করছে তারা কি করবে? তারাও নর্মাল যারা কোন পুনর্নিরীক্ষণের আবেদন করে নাই, অর্থাৎ রিচেকের যারা আবেদন করে নাই তাদের সাথে আবেদন করবে। আবার বলতেছি, যারা পুনর্নিরীক্ষণের আবেদন করছে তারাও কিন্তু যারা রিচেক করে নাই তাদের সাথে আবেদন করে ফেলবে এই 2 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে। তারপর যদি রিচেকের রেজাল্ট যদি চেঞ্জ হয় তাহলে 12-13 তারিখের দিকে তারা আবারও আবেদনের সুযোগ পাবে। মানে যাদের রেজাল্ট চেঞ্জ হচ্ছে তারা আবারও কিন্তু আবেদনের সুযোগ পাবে। আরেকটা হচ্ছে 10 তারিখে মানে 10 সেপ্টেম্বর রিচেকের রেজাল্ট দেওয়ার একটা কথা আছে। 10 সেপ্টেম্বর রিচেকের রেজাল্ট দিবে। 10 সেপ্টেম্বর রিচেকের রেজাল্ট দিবে। এখন রিচেকে যাদের রেজাল্ট চেঞ্জ হবে তারা আবার 12 এবং 13 তারিখে আবেদনের সুযোগ পাবে। আর যদি রিচেকের রেজাল্ট চেঞ্জ না হয় তাহলে তো এখানে তো আবেদন করেই ফেললো তারা। তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। আর প্রতিবারে ন্যূনতম 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করা যাবে। আর এর আগের আমরা বললাম, এর আগের নিউজ অনুযায়ী এবারে মাইগ্রেশনের সুযোগটা থাকতেছে না। এখনও বিস্তারিত তোমরা নোটিশ পেলে হয়তো সব কিছু জেনে যাবো। এরপরে আসো, তাহলে 2 থেকে 10 সেপ্টেম্বর সব শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদনকারীদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তাহলে মোটামুটি সবাই কিন্তু এই সময়ের মধ্যে আবেদন করবে। 11 থেকে 22 সেপ্টেম্বর ফলাফল এবং মনোনয়ন, মেধাক্রম, পছন্দক্রম এবং কোটা বিবেচনাকারী শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী কলেজ বরাদ্দ দেওয়া হবে। তাহলে মোটামুটি কলেজের যত ঝামেলা আছে সবগুলো 22 সেপ্টেম্বরের মধ্যে শেষ করবে এবং ক্লাস শুরু সেটা হচ্ছে প্রস্তাবিত 23 সেপ্টেম্বর থেকে। এখন এখানে দেখো কেন এটা করা হচ্ছে। সেশন জট কমাতে দ্রুততম সময়ে ক্লাস শুরুর চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। সময়সূচির বিশেষ পরিবর্তন পূর্বে 15 সেপ্টেম্বর আবেদন এবং 12 নভেম্বর ক্লাস শুরুর ভাবনা থাকলেও সেশন জট এড়াতে প্রায় 1.5 মাস সময় এগিয়ে আনা হয়েছে। আমরা গত কয়েকদিন আগে একটা নোটিশ দেখছিলাম যেটাতে কিনা দেওয়া ছিল 15 সেপ্টেম্বর থেকে আবেদন এবং 12 নভেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল, কিন্তু সেটা কমায় এখন আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইকেই তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। ওকে, এখন নির্বাচন পদ্ধতি এবং নিয়ম, কোনো প্রকার আলাদা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সেটা তোমরা নিশ্চয়ই জানো। সাধারণত কোনো ভর্তি পরীক্ষা হয় না। এসএসসি রেজাল্ট এবং নম্বরের ভিত্তিতে কলেজ দেওয়া হয়। এসএসসি এবং সমান পরীক্ষা ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। মেধাক্রম, পছন্দক্রম এবং কোটা বিবেচনায় প্রতিষ্ঠানে মনোনয়ন দেওয়া হবে। অনলাইনে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে পছন্দক্রম দিতে পারবে। নির্ধারিত ফি পরিশোধ করে পছন্দ অনুযায়ী ভর্তি নিশ্চিত করতে হবে। এগুলো নিয়ে তোমরা নিশ্চয়ই সব কিছুই জানো। এরপরে আসা হচ্ছে কেন্দ্রীয় পদ্ধতি এবং ব্যতিক্রম। এখানে এই আবেদনগুলো করার ক্ষেত্রে বুয়েটের একটা টিমের সহযোগিতা নেবে। বুয়েট প্রযুক্তিগত পরিচালনা সেশন অনুষ্ঠিত হবে। সমন্বিত পদ্ধতি দেশের সকল সরকারি বেসরকারি কলেজ এবং মাদ্রাসায় একই অনলাইন পদ্ধতি প্রযোজ্য, অর্থাৎ সরকারি বলো বেসরকারি বলো মাদ্রাসা সবার জন্য কিন্তু অনলাইনের এই সুবিধাটা সবার জন্য, অনলাইন আবেদনটা। ব্যতিক্রম প্রতিষ্ঠান যেমন কিছু কারিগরি বোর্ড এবং নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ সহ যারা কিনা নিজেরা পরীক্ষা নেবে তারা এই আবেদনের আওতার বাইরে থাকবে, অর্থাৎ সেখানে সরাসরি তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট ভর্তি করে। আচ্ছা, বায়োলজি এসএসসি সায়েন্সের শিক্ষার্থীদের জন্য প্রথম দিন থেকে বিষয়ভিত্তিক প্রস্তুতি জোরদার করা আবশ্যক। হ্যাঁ, অবশ্যই তোমাদের একেবারে প্রথম দিন থেকে তোমাদের সবগুলো সাবজেক্টই একেবারে সিরিয়াসলি পড়াশোনা শুরু করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তোমরা দেখতেছো একটা নিউজ 3-4 বার ভিন্ন ভিন্ন হচ্ছে। একবার বলতেছে নভেম্বরে ক্লাস শুরু করবে, আর একবার কয়েকদিন আগে এক কথা, এরপরের কয়েকদিন পরে আরেক কথা, আরও সামনে আরও অনেক কথা শুনতে পারো হয়তো। এখন আসো, সেরা প্রস্তুতি হোক বায়োভার্সের সাথে।
বায়োলজির জন্য অফলাইনে আমার রামপুরা বনশ্রীতে আমার বাংলা এবং ইংলিশ ভার্সনের ফার্স্ট ইয়ারে ভর্তি চলমান। সো তোমরা কেউ যদি বনশ্রীর আশেপাশে থাকো আমার ক্লাস করে দেখতে পারো। অনলাইনেও আমাদের বিভিন্ন ফ্রি কোর্স ইনশাল্লাহ সামনে শুরু হবে। সো একেবারে আমাদের 9-10 থেকে শুরু করে ক্লাস 9, ক্লাস 10, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বায়োলজির জন্য ঢাকার রামপুরা বনশ্রীর সি ব্লক 2 নম্বর ওটা আমরা অফলাইনে পড়াচ্ছি। সো তোমাদের কোনো ফ্রেন্ড বা কোনো পরিচিত বা তোমরা নিজেরা এসে ক্লাস করে দেখতে পারো, বা কোনো কিছু জানার থাকলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো 0163923430। আশা করি কলেজ রিলেটেড যে কোনো ইনফরমেশন সবার আগে জানানোর চেষ্টা করব। সো ফেসবুক গ্রুপ বায়োভার্স বাই তোহার সাথে থাকো। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব এবং টিকটক সহ সব জায়গাতে বায়োভার্স বাই তোহা লিখে চার্জ দাও, ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।